আজ এমন একটি স্কলারশিপের কথা বলবো যারা 1977 সাল থেকে এই স্কলারশিপ একটা ট্রাস্টি বোর্ডের মাধ্যমে একটা বেসরকারি স্কলারশিপ নবম শ্রেণী থেকে স্নাতকোত্তর অর্থাৎ ক্লাস 9 থেকে শুরু করে যতদিন পড়াশোনা চলবে ততদিন পর্যন্ত সমস্ত স্টুডেন্টদেরকে কিন্তু এই স্কলারশিপের অর্থ তারা প্রদান করে চলেছে। সেই জায়গা থেকে এই রকম একটি বেসরকারি এবং অনেকটাই গ্রহণযোগ্য, যেটা অন্যান্য বেসরকারি স্কলারশিপের থেকে অনেক বেশি, 1977 সাল থেকে যেটি চলছে, স্কলারশিপটার আপাদমস্তক জানার জন্য আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্তটা ভিডিওটা দেখতে। যারা যারা ক্লাস 9 থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনায় রত তারা প্রত্যেকে যেন এটা ভালো করে দেখে নিয়ে তারা আবেদন করে দেয় যে এই বেসরকারি স্কলারশিপ থেকে কত টাকা পাওয়া যায়, কি কি সমস্ত সব বলবো। এবং বেশ আর্থিক সহযোগিতা হবে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সমস্ত ছাত্রছাত্রীরা এখান থেকে কিন্তু অর্থ পায় এবং তারা পড়াশোনা চালিয়ে যায়। তাই এই স্কলারশিপ অবভিয়াসলি তোমার জন্য একটি আদর্শ বেসরকারি স্কলারশিপ। সেই সঙ্গে জানিয়ে রাখি, যারা মাধ্যমিক পাশ করেছো বা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, যাদের বিবেকানন্দ অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ এর আওতাভুক্ত, ঐক্যশ্রীর আওতাভুক্ত, তারা প্রত্যেকেই এই স্কলারশিপের আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু করে এই স্কলারশিপের বিবরণগুলো আগে বলি, আর প্রত্যেকটা জিনিস জেনে নিয়ে কালই যেন এই স্কলারশিপের আবেদন করে দেওয়া হয়। সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে। বন্ধুদেরকে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এই স্কলারশিপটার নাম বা বৃত্তির নাম জে.এম. শেঠিয়া মেরিট স্কলারশিপ 2024। সেখানে এর পরিচালনা কারা করে? জে.এম. চ্যারিটেবল ট্রাস্ট, একটি ট্রাস্টের মাধ্যমে এই সংগঠন কিন্তু স্বাভাবিকভাবে দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ায়। যাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক সমস্যা আছে, টাকা পয়সার অনেক প্রবলেমস, তারা কিন্তু স্কলারশিপে আবেদন করতেই পারো। এখানে সমগ্র ভারত জুড়ে এবং পশ্চিমবঙ্গেও সেই সুবিধা দেওয়া হয়েছে। এখানে আমি বলবো যে এই বৃত্তির জন্য কয়েকটা গ্রেডে ভাগ করে নেওয়া হয়েছে। আমি শ্রেণী যদি ক ধরি, তাহলে নবম ও দশম শ্রেণী, এই দুটি স্তর অর্থাৎ যারা ক্লাস 9 এবং ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য। এবং মাথায় রাখবে তোমাদের জন্য যোগ্যতা মান কি করা হয়েছে। 8 থেকে 9-এ ওঠার সময় বা 9 থেকে 10-এ ওঠার সময় এই দুই ক্লাসে তোমাকে 75% জন্য নাম্বার থাকে, তাহলে তুমি আবেদন যোগ্য। এরপর ক্লাস 11 এবং ক্লাস 12 অর্থাৎ যারা মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ ভর্তি হয়েছো বা 11 থেকে 12-এ গেছো, তাদেরও কিন্তু সামগ্রিকভাবে 75% চাই। এরপর আমরা যদি যাই স্নাতক স্তর গ, সেখানে 12 পাস করার পর বিজ্ঞান হোক বাণিজ্যিক বিভাগ হোক, এই বিভাগগুলোতে যারা পড়াশোনা করছো তারা কিন্তু বিজ্ঞান এবং বাণিজ্যিক বিভাগে 75% আর কলা বিভাগ মানে আর্টসে তোমার 65% হলেই তুমি অ্যাপ্লিকেবল, আবেদন করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো কলা বিভাগ থেকে 65%, কিন্তু সায়েন্স বা কমার্স থেকে হলে কিন্তু তোমাকে 75% পেতে হবে। এরপরে আমি পরের যে ক খ গ হয়ে গেলে এবার ঘ শ্রেণীতে যাই, স্নাতকোত্তর অর্থাৎ গ্রাজুয়েশনের পর যারা মাস্টার্স করছো, সামগ্রিকভাবে স্নাতক স্তরে বিজ্ঞান এবং বাণিজ্যিক অর্থাৎ যারা সায়েন্স বিএসসি, যারা বাণিজ্যিক তাদের কিন্তু 60% নাম্বার দরকার। আর যারা কলা বিভাগ থেকে অর্থাৎ বিএ ক্লাসে ছিল তাদের 50% হলেই তারা আবেদন করতে পারবে। এরপর আর একটা বিভাগ রাখা হয়েছে শ্রেণী ক খ গ ঘ বলে দিলাম উম্ম, যারা প্রফেশনাল কোর্স করছো তাদের জন্য কিন্তু এখানে সুযোগ দেওয়া হয়েছে। বিজ্ঞান বা বাণিজ্যিক বিভাগ থেকে 60% এবং যারা ক্লাস 12 পাস করার পর প্রফেশনাল কোর্সে চলে গেছো তারা সামগ্রিকভাবে 50% হলেই আবেদনযোগ্য। কত সুবিধা একটুখানি এটা কিন্তু তোমাকে জেনে নিতে হবে। যেসব প্রার্থীরা কর্তৃপক্ষের দ্বারা নির্বাচিত হবেন, কিভাবে নির্বাচন হবে বলবো, তারা যে ক্যাটাগরির অধীনে আসবেন এ বি সি ডি অর্থাৎ ক খ গ ঘ যেভাবে বললাম, সেই অনুযায়ী বিভিন্ন পরিমাণ অর্থ পাবেন। প্রতি বছর প্রতিটি বিভাগ থেকে আনুমানিক 10 থেকে 15 জন শিক্ষার্থী জে.এম. শেঠিয়া মেধাবৃত্তি পায়, অর্থাৎ প্রত্যেকটা বিভাগ থেকে নির্বাচন করা হয়। এইবার আমরা জেনে নিই
কোন বিভাগে কত তাকে অর্থ দেওয়া হয় বা পুরস্কার দেওয়া হয় বা স্কলারশিপ দেওয়া হয়। ক বিভাগ যাদের বলেছিলাম তারা মাসে 400 টাকা করে পাবে। খ বিভাগ যারা ছিল তারা 2 বছরের জন্য, ক বিভাগও 2 বছরের জন্য, 9, 10, 11, 12 ও 2 বছরের জন্য তারা প্রতি মাসে 500 টাকা করে পাবে খ বিভাগ। গ বিভাগ যারা 2 অথবা 3 বছর, এখন যেটা 3 অথবা 4 বছর হয়ে গেছে, তারা 600 টাকা করে পাবে, অর্থাৎ স্নাতক স্তরে। তারপরে যখন তুমি মাস্টার্স করবে, এখন তো ওটা 1 বছর হয়ে গেছে, আগে যাদের ছিল তাদের 2 বছর ছিল বা কারো 3 বছরের ছিল, সেখানেই তারা প্রতি মাসে 700 টাকা করে পাবে। আর যারা প্রফেশনাল কোর্সে আছো তারা কিন্তু 2 বা 3 বছরের জন্য 1000 টাকা করে পাবে। সহজ ব্যাপার নয়, 12 মাসে 12,000 টাকা, 3 বারং 36,000 টাকা। কাজে এখানে কিন্তু খুব সহজ নয় এই টাকাটা পাওয়া, কিন্তু আমি বলবো আবেদন করে রাখলে এখানে কিন্তু তুমি পেতেই পারো, এবং সহজে এই টাকা পাওয়ার পর তুমি সেটা খরচ করতে পারো। এই যেসব ছাত্ররা এখানে আবেদন করতে পারবে সেখানে একটুখানি বলে দিই কিভাবে সেই আবেদন প্রক্রিয়া চলবে। শিক্ষার্থীরা JM সেথিয়া অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবে, তুমি গুগলে চলে যাবে, JM সেথিয়া মেরিট স্কলারশিপের আবেদনপত্রের জন্য সেই আবেদন কোথায় হচ্ছে, অ্যাপ্লাই, সেটা অনুসন্ধান করো। তারপর স্কলারশিপের ফর্মটা একটু ডাউনলোড করে নাও। সেই ফর্ম ডাউনলোড করার পর ফর্মটা একটু পূরণ করে নিতে হবে, এবং ফর্মের সাথে প্রয়োজনীয় যে সমস্ত নথিপত্র আছে সেগুলো, এবং মাথায় রাখো এটা কিন্তু তোমাকে বাই পোস্ট ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে, আমি ঠিকানা বলে দেবো। তাহলে অফিসের নিজ ঠিকানায় এই ডাকযোগের মাধ্যমে এটা পাঠিয়ে দিতে হবে। এখন প্রয়োজনীয় নথিপত্র কি, এখানে কিন্তু পারিবারিক আয় 1,20,000, অর্থাৎ বার্ষিক 1,20,000-এর মধ্যে তুমি পারিবারিক আয়ের সার্টিফিকেটটা পঞ্চায়েত কিংবা পৌরসভা থেকে তুলে নিও। আর যারা ওবিসি, SC, ST তাদের শংসাপত্র লাগবে, আর আগের ক্লাসের যে উত্তীর্ণ মার্কশিট সেই মার্কশিটের কপি লাগবে। এবার বলি ঠিকানা। তুমি সব থেকে ভালো তোমার হবে, আমি যদি এইভাবে ঠিকানা না বলে আমি ঠিকানাটা যদি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিই, তাহলে তোমার কি সুবিধা হয়, তুমি দেখে দেখে নিয়ে তুলতে পারবে। ডেসক্রিপশন চেক করে নাও, আমি ডেসক্রিপশনে তাদের ইমেল, ফোন নাম্বার, অফিসের ঠিকানা সমস্ত আমি দিয়ে দেবো। কাজেই তোমাকে কিন্তু সবার আগে স্কলারশিপে ঢুকতে হবে, ফর্মটা ডাউনলোড করতে হবে, প্রয়োজনীয় নথিপত্রগুলো এক জায়গায় করে ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এই স্কলারশিপ বৃত্তির জন্য আবেদনপত্রের শেষ তারিখ কবে? তাহলে আমি বলবো 2024 স্কলারশিপের জন্য আবেদনপত্র শেষ তারিখ কিন্তু জাস্ট 31শে জুলাই। কাজেই চলতি মাসের 31 তারিখের মধ্যে যে 2-3 দিন আছে তার মধ্যে কমপ্লিট করে ফেলো, এবং অবশ্যই তুমি স্কলারশিপ পাবে, এবং এর আগেও অনেক স্টুডেন্টরা পেয়েছে, এটা বলতে পারি। তো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল, ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।